আলাইকুম। এই যে আমি টক দই লাড়তেছি, এটি হচ্ছে এখানকার ভাষায় কয় মানসাপ। মুরগির মাংস দিয়ে, ইসের মাংস দিয়ে রানবো না, ভেড়ার মাংস দিয়ে। ভেড়ার মাংস না, আজকে মুরগির মাংস দিয়ে, ভেড়ার মাংস দিয়েও রানবো। আর এই যে সালাদ আর টক দইটা সুন্দর করে লাড়া দিতে হয় যাতে ফাইটি না যায়, লাড়ার উপরে থাকতে হবে যাতে না ফাটে। রেডি হচ্ছে কেন আমার, এই যে আমার টক দই ঝোল হয়ে গেছে, এই যে এরকম করে ঘন করে। এখন এর ভিতর মুরগির মাংস দিয়ে দেবো। এখানে ভাত রান্না বসাই দিচ্ছি, এই যে একটু অলিভ তেল দিয়ে দিলাম। এখানে বাদাম ভাজতেছি, মানসাপ রান্না করলে বাদাম গিনান খায়, এইগুলাও দিয়ে দিচ্ছি। অল্প কয়টা তো বাদাম, এইগুলো অল্প কয়টা, এর জন্য আমার হয়ে গেছে। ফাইনালি আমার মুরগির মাংস এই যে রান্না করা হয়ে গেছে। যেহেতু টক দইয়ের ভিতরে দিবি তো এর জন্য বেশি আর লাল করবো না, এরকমই যথেষ্ট। দুপুরকার খাওয়ানোর পালা, টক দইয়ের সাথে খাবি এটি মুরগির মাংস। আর আমারটা আমি টক দইয়ের ভিতর দিব না, আলাদাই দিব, ভাতের সাথে খাবো। আসসালামু আলাইকুম। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এই মানুষটা বাসায় থাকবেন। সবাই সবার জন্য ভুলছুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন টক দইয়ের ভিতর দিব, সাথেই থাকুন। টক দইয়ের ভিতর দিবি না এখন, ম্যাডামও কোসে এরকমই খাবে। এই যে দুপুরকার রান্না, এই যে ভাত।